এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিতা ক্রিয়েশন। তো আজকে আমি আবার চলে যাচ্ছি আবার একটা নতুন জায়গায়, মানালিতে কুলুতে যাচ্ছি। কুলুতে অনেক অ্যাক্টিভিটিস হয়, লাইক কি জানি রাফটিং আছে আর সামথিং আছে, কি করে দেখছি। তো সেখানে যাব, খুব এক্সাইটেড। তো তোমরা যারা যারা এখনও অবধি সুচিতা ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। তো চলো শুরু করা যাক। এ হচ্ছে আমি যেখানটায় আছি, এখান থেকে আরও 7 কিলোমিটার মতো যাওয়া বাকি আছে। তো চলো যাওয়া যাক। আমি রওনা হয়ে গেছি যাওয়ার জন্য। আমি এখন যাচ্ছি প্রথমে প্যারাগ্লাইডিংয়ের জন্য, যেহেতু হাতে খুবই কম সময় সেজন্য রাফটিংটা করতে পারিনি। প্যারাগ্লাইডিংটা করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছিল। 20 minutes later. সো এখানে আমি ফর্মে সাইন করে দিচ্ছি। যদি প্যারাগ্লাইডিং করতে গিয়ে কিছু হয় সেটাতে ওদের কোনো দোষ থাকবে না, আমি আমার নিজ দায়িত্বে যাচ্ছি। এই ফর্মটাতে এটাই ছিল লেখা। প্যারাগ্লাইডিংয়ের জন্য যে ফর্মটা ফিল আপ করতে হয় ওইটা আমি অলরেডি করে দিয়েছি। তো এখানে যাবো। টেনশন তো হচ্ছে, যেহেতু জিপ লাইন করাতেই আমার প্রচুর টেনশন হয়েছিল, তো এটার জন্য আরও বেশি টেনশন হচ্ছে। কিন্তু তাও মানে আমি সবসময় একটা কথা মানি যে জিন্দগি না মিলেগেই তো পারা। তো এনজয় করো প্রত্যেকটা মোমেন্ট, সব কিছু একবার হলেও ট্রাই করে দেখো, যেটা আমার বড়রা সবসময় বলে একবার হলেও ট্রাই করে দেখো। চলো ট্রাই করা যাক। একটু ভয়ঙ্কর, তাও একবার ট্রাই করা যেতে পারে। পেছন দিকটা একবার দেখিয়ে দিচ্ছি। প্যারাগ্লাইডিং করার জন্য প্রথমে আলাদা একটা গাড়ি এসেছিল, যে গাড়িটাতে করে আমাকে উপরে নিয়ে গেছে, প্রায় 10 কিলোমিটার উপরে, পাহাড়ের উপরে নিয়ে গেছে। এই রাস্তাগুলো প্রচণ্ড ভয়ঙ্কর ছিল, আমার কথার দ্বারা তোমরা বুঝতে পারবে না, আমি দেখাতেও পারবো না। তার কারণ মানে রাস্তা এতটাই ছোট, মানে বারবার মনে হচ্ছিল যে গাড়িটা যদি এক্ষুনি পাহাড় থেকে নিচে পড়ে যায়, যদি নিচে পড়ে যায়। আর উনি প্রচণ্ড স্পিডে চালাচ্ছিল গাড়িটা, আমার মনে হচ্ছিল বারবার এক্ষুনি গেলাম। আমি প্যারাগ্লাইডিংয়ের জন্য চলে এসেছি সবচেয়ে উপরে, দেখতে পাচ্ছ তোমরা। আমি জানি না কতটুকু আমি বোঝাতে পারছি। এই পাহাড়গুলো এই হচ্ছে এখানটায়, মানে আমি অনেক হ্যাপি। দেখছো একটা উড়ে গেল, অনেকটা হ্যাপি, অনেকটা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এটা করবার জন্য, মানে স্পেশালি আমি অনেক আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যেটা প্যারাগ্লাইডিংয়ে ছিল। তো তখন থেকে আমার ইচ্ছা ছিল মানালিতে আসবার এটা করব। তো মানালিতে আসার মেইন যে কারণটা সেটা হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, समझ गया। তো চলো যাওয়া যাক। কানগুলো জাস্ট গরম হয়ে গেছে, টেনশন তো হচ্ছে, জানি না কিছু হবে কিনা। যদি ফিরে আসি নিশ্চয়ই দেখা হবে, ততক্ষণের জন্য চলো দেখতে থাকো। সো আমি এক্ষুনি দাদার সাথে যাব। দাদা সরি, আপকা নাম বল দিয়েছি ভাইয়া। সোনাম ঠাকুর। তো উনি আমাকে গাইড করে নিয়ে যাবে। যতটা ইজি ভেবেছি ততটা ইজি নয়, অনেকটা উপরে আসতে হয়েছে পাহাড় বেয়ে করে। তো জানি না কি হবে, ভয় লাগছে, অনেকটাই ভয় লাগছে। দেখতে পাচ্ছ ঠিক কতটা নিচুতে যাব। আচ্ছা ঠিক আছে, চলো টাটা। পাহাড়ের উপর থেকে আমি নিচের দিকে যাচ্ছিলাম, ঠিক এই জায়গা থেকে উড়ে যাব বলে। তখন আমি খুবই টেনশনে ছিলাম, খুবই, আর সাথে এক্সাইটেড তো ছিলামই। এখানে প্যারাশুটটাকে উড়িয়ে নিয়ে যাওয়ার আগে যা যা প্রসিডিউর হয় তাই চলছে এখন, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা হয়তো ডিরেক্ট প্যারাগ্লাইডিংয়ের যে ভিডিওটা ওইটাই দেখো, কিন্তু আমি এখানে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, যাওয়ার আগে পরে কি হয় বা কিভাবে নিয়ে যাওয়া হয়, সব কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ। তারপর আমি আমার গুটি পায়ে আরও নিচে নেমে গেলাম। আমার গাইড যেভাবে নামছে ওইভাবে তো আমি নামতে পারবো না, তাই আমি আস্তে ধীরেই নামছিলাম। ওদের তো প্র্যাকটিস হয়ে গেছে নামতে, বাট এটা এতটা পিচ্ছল ছিল রাস্তাটা যে আমার খুব প্রবলেম হচ্ছিল নামতে।
তারপর লকগুলোকে অ্যাটাচ করে দিল, আর আমি গোপ্রোর ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে আছি। আমাকে ওরা বলছিল জাস্ট এইভাবে ধরে রাখো, কিছু করতে হবে না, হিলাবে না, এভাবে জাস্ট একটু ধরে রাখো। বাট আমি পারছিলাম না ধরে রাখতে, কারণ আমার হাতগুলো পুরো ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছিল। আমি ভুল করে গ্লাভসগুলো পরতে ভুলে গেছি, আর ব্যাগটা ছিল গাড়িতে, তো সেই জন্য আর কিছু করার ছিল না। তারপর আমাকে বলল ডোরের নিচের দিকে যাওয়ার জন্য। তারপর দুপাশ থেকে দুজন চলে এসছে, বাকিটা তোমরা নিজেরাই দেখতে থাকো। পৌঁছালাম, মানে কতটা এক্সাইটেড আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রচুর এক্সাইটেড। সেই পাহাড়ের চূড়া থেকে আমি ওইখান থেকে ওরা নামিয়েছে, আমি প্রচুর এক্সাইটেড হয়ে গেছিলাম। আর ভিডিও তো তোমরা দেখেছো অলরেডি। আমি জাস্ট বলছিলাম জয় শ্রীকৃষ্ণ, ঠাকুর গুরুদেব ব্যাপারের মতো বাঁচিয়ে দাও আমাকে প্লিজ। তোমরা এগুলো দেখে হেসো না, কারণ তখন দমটা জাস্ট বেরিয়ে যায়। যখন এই করছিল না, আমার মনে হচ্ছিল এক্ষুনি মানে এক্ষুনি গেছি। বাবারে এত ভয় লাগছিল। তো শুধুমাত্র তোমাদের জন্য আমি ভিডিওটা করেছি। প্লিজ 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 লাইক করে দিও, শেয়ার করে দিও, প্রচুর 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 শেয়ার করো। আমি ত্রিপুরা থেকে এখানে এসেছি শুধুমাত্র এগুলোর জন্য। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। প্রচুর ভয় হচ্ছিল, আমি কাউকে বুঝতে দিচ্ছিলাম না, কেউ যাবে না বলছিল, শুধু আমি একাই বলছিলাম যে না আমি যাব, আমি করব। শুধুমাত্র ভিডিওটার জন্য অবভিয়াসলি একটা এক্সাইটমেন্ট থাকে, নিজেরও কিছু এক্সপিরিয়েন্সের জন্য, যেহেতু একটু আলাদা কিছু মানে চেষ্টা করব ভেবেছি, মানে কিছু আলাদা ইউনিক কিছু করব সেজন্য। তো যাই হোক করলাম। প্লিজ তোমরা লাইক করে দিও, শেয়ার করো, প্রচুর শেয়ার করো। আমি চাই আমার ভিডিওটা প্রচুর ভাইরাল হোক, প্লিজ সবাই ভাইরাল করে দিও। আমার গলাটা বসে গেছে, সেই জন্য ভয়েসটা কেমন শোনাচ্ছে আমি জানি। প্রচুর এক্সাইটেড, প্রচুর। এই প্যারাশুটটা যেভাবে হচ্ছিল না, আমার প্রচণ্ড ভয় লেগেছিল, কারণ বারবার উল্টাচ্ছিল পাল্টাচ্ছিল, বাট বাকিগুলো এরকম হচ্ছিল না। মেনলি এটাই এরকম হচ্ছিল। তো এভাবে প্যারাশুটগুলো নামতে থাকে, আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। প্যারাগ্লাইডিং করতে করতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো শুধুমাত্র আমি প্যারাগ্লাইডিংয়ের জন্য আলাদা করে একটা ভিডিও দেব, তো সেটা তোমরা দেখবে পরের ভিডিওতে। সেই জন্য তোমাদেরকে সুচিতা চোখও রাখতে হবে। আর মেইনলি সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি রাফটিংটা করতে পারিনি, আর আমার হাতে আর কোনো সময়ও ছিল না। আমি কালকে চলে যাব সিমলাতে, তো সেই জন্য আর কোনো ভিডিও হয়নি। তো প্যারাগ্লাইডিং শেষ করে আমি সোজা চলে গেলাম রুমে। তো কুল্লু থেকে এসে করে কিছুক্ষণ রেস্ট করছিলাম, শরীরটা খুব খারাপ লাগছিল, জ্বর চলে এসেছিল প্রায়। তো আমি তো তখনই ভিডিওটা এন্ড করছি। তো এখন ভাবছি না আর একটু যাবো, গিয়ে করে একটু ঘুরে টুরে আসি, ভালো লাগবে আশা করছি। আজকে যেহেতু লাস্ট দিন, কালকে বেরিয়ে যাচ্ছি, তো সেই জন্য ভাবলাম একটু ঘুরে আসি সামনে। আমার একটা বুদ্ধ প্রচণ্ড ভালো লেগেছিলো, সেটা নেব, সাথে দেখি আর যদি কিছু নেওয়া যায়। তো চলো দেখতে পাবো। এখানে ওনাকে দেখে আমার প্রচণ্ড কষ্ট লেগেছে। বয়স্ক করে একজন মহিলা এই ঠান্ডায় বসে এগুলো বিক্রি করছে, তাই দেখে নিলাম। বাট বিশ্বাস করো কাজগুলো একদম পচা ছিল, খেতে একদমই টেস্টি ছিল না। মল রোড এসছি, আর ক্ষীরের দোকানে লাইব্রেরির দোকানে আসবো না, এটা কি হয়? ওই জন্য আজকে আবার চলে এসেছি খাওয়ার জন্য। এটা আমার এত ভালো লেগেছে, আমার কিন্তু মিষ্টি কোনো কিছু ভালো লাগে না, এটাই ভালো লেগেছে, বাস আমি চলে এসেছি। Few moments later. মল রোড থেকে ওখানে জাস্ট একটু ঘুরলাম ফিরলাম। আজকে 3-4 দিনে আজকে ভাত খেলাম, প্রচুর খেতে পেয়ে গেছিলো সেই জন্য। তো খেয়ে দিয়ে করে এখানে জাস্ট রুমে যাচ্ছি।
তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে কী করতে হবে, লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। যারা যারা এখনও সুচিতা ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করে নিতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, অনেক খাবারছি। চলো, টাটা, গুড নাইট।